সব বিচার। নাম লহিতে বহে অশ্রু বহে প্রেমধার, স্বতন্ত্র ঈশ্বর প্রভু পরম উদার। হেন নিতাই গৌর না ভজিলে নাহি কো নিস্তার। কিন্তু এই কলিকালে যদি কেউ নিতাই গৌরাঙ্গ গুণকীর্তন করে, হা গৌরাঙ্গ হলাম বলে যদি কীর্তন করে, তাহলে অবশ্যই তার হৃদয়ে প্রেমের সঞ্চার হবে। ঝাড়খণ্ডের বনে পশু পাখি কীট পতঙ্গের কি এমন পুণ্য ছিল, কি এমন শক্তি ছিল। গৌর যখন বলছে ওরে বাদ্র হরিনাম কর, ওরে হরিণ হরিনাম কর, তোরা দেহের স্বরূপ ভুলে যা, তোরা আত্মার স্বরূপ জাগৃত হও। মহাপ্রভুর কৃপায় তাদের আত্মার জাগৃত হলো, এমন প্রেমের উদয় হলো। বাঘ তার হিংস্রতা ভুলে গেল, হরিণ তার ভীরুতা ভুলে গেল। সবাই গালে গালে গড়াগড়ি দিয়ে একে অপরকে আলিঙ্গন করে হরিনামে মুখরিত হয়ে হা কৃষ্ণ হা রাধে বলে কীর্তন করতে লাগলো। এই গৌর প্রেমে নামে সব বিচার, গৌর নামে সব বিচার নয়। সবাইকে প্রেম দিয়ে ভক্তি দিয়ে লাভ করেন। বলেন কেন? ভগবান বলছেন বিচার দুই রকম হবে না। ভক্তের কাছে ভক্তি আছে, সেই ভক্তির দ্বারাই আপনি ভুলকে আসেন। ভগবান বললেন তাহলে আমারও তো সেই ভক্তি দরকার। ভগবান বলছেন আমার ভক্তি দরকার, আমি কোথায় গেলে পাবো? ভাগবত বলছেন এর বেলারও বিচার দুই রকম হবে না। এই যে ভক্তি আপনার দরকার, যেটা আপনার নেই। ভগবানের সব আছে কিন্তু একটা জিনিস নাই। সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমস্ত যশ, তাই তো ভগবান। সর্বৈশ্বর্য সম্পন্ন ভগবান, কিন্তু এই যে ভক্তি প্রেমটা ভগবানের একটু অভাব থেকে গেল। ভাগবতের কাছে পরামর্শ নিচ্ছেন আমার সব আছে, এটুকু নাই যা ভক্তের কাছে আছে। তাহলে আমারও এই প্রেম ভক্তিটা দরকার, বলো আমি কি করে এই প্রেম ভক্তি লাভ করব? ভগবান বললেন হে ভগবান, আপনার এই প্রেম ভক্তির দরকার। যদি প্রেম ভক্তি পেতে চান, বিধান আপনার একটাই আছে, কারণ আপনি নিজেই বিধান দিয়েছেন। কেন? প্রহ্লাদ চরিত্রে আপনি বলেছেন মহিষা পদরজ অভিষেকং নিষ্কিঞ্চনম নৌমৃতি যাব। যদি এই প্রেম ভক্তি পেতে চাও, কোন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ রজে নিজেকে ভূষিত হও। চরণ ধৌত জল, চরণ অমৃত, ভক্ত ভুক্ত অবশেষ এই ভক্তি মহাবল। রাধে রাধে। ভক্তি পেতে গেলে কি করতে হবে? ভক্তের চরণ রজ, ভক্তের চরণ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষ ভক্তি তিন মহাবল। এই হতে হয় কৃষ্ণের অতি প্রিয়া, সর্বশাস্ত্রে কইহা সুকারিয়া নিতাই গৌর হরি। বললেন তোমার এই ভক্তি পেতে হলে ভক্তের চরণ রজে তোমায় ভূষিত হতে হবে। কোন ভক্ত? নিষ্কিঞ্চন ভক্ত। নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে? জগৎ সংসারের ভক্ত সবাই, কিন্তু নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে? যারা গোবিন্দকে রেখে আর সংসারের সবকিছুকে ফেলে দিয়েছেন, যারা গোবিন্দ ছাড়া আন জানে না, যারা শয়নে স্বপনে জাগরণে অপরনিশি সদা কৃষ্ণ নামে মুখরিত, তারাই হলো নিষ্কিঞ্চন ভক্ত। ভগবান বলছেন আমি নিষ্কিঞ্চন ভক্ত কোথায় পাবো? আমি ভগবান, আমাকে দেখলে ভক্তরা তো ছুটে পালাবে। যদি তার চরণ রজ নিতে চাই, এই নিষ্কিঞ্চন ভক্ত আমি কোথায় পাবো? ভগবান বলছেন কেন প্রভু এই বিচার আপনার কাছে। আপনি ভেবে দেখুন যে জগৎ সংসারে এই ব্রহ্মাণ্ডে আপনার নিষ্কিঞ্চন ভক্ত কোথায় আছে? গোবিন্দ ধ্যানস্থ হলেন, ধ্যান করতে করতে জ্ঞাত হলেন যদি এই সংসারে নিষ্কিঞ্চন কোন ভক্ত থাকে, যা সবকিছু ফেলে দিয়ে আমার গুণকীর্তন করতে পারে, সে একমাত্র প্রিয়সী রাধা রানী, যিনি নির্জনে নিভৃতে নয়ন জলে ভেসে আমার গুণকীর্তন করে। গোলক বিহারী গোলকনাথ রাধারানী ধ্যান করছেন গোবিন্দের ধ্যানে রত। এমন সময় ধ্যান করতে করতে তিনি ধ্যানের মধ্যে দর্শন করছেন যেন কেউ একজন তার সম্মুখে গোড়াগড়ি দিতে দিতে শ্যাম বর্ণটা ধূসর হয়ে গোড়া বর্ণে এসে তার সামনে নৃত্য করছেন। রাধারানী মুখরিত হয়ে মনে মনে ভাবছেন আমি শ্যাম ভিন্ন অন্য পরপুরুষ তো কখনো দেখি নাই, কিন্তু এমন শ্যাম বরণ কোথায় গেল? এটা গোড়া বর্ণ দেখছি, একে ধ্যান ভেঙে গেল। যেই মাত্র ধ্যান ভেঙে দেখলেন স্বয়ং মাধব তার সামনে গড়াগড়ি দিচ্ছেন। মাধবকে বলছেন ও মাধব তুমি কেন এখানে গড়াগড়ি দিচ্ছ? মাধব গড়াগড়ি দিতে দিতে এসে রাধারানীর চরণে গিয়ে প্রণাম করে বলছেন রাধে